হ্যালো গাইজ, এতদিন ভিডিও দিতে পারিনি, তার জন্য এক্সট্রিমলি সরি। ভিডিও আসতে লেট হচ্ছে বলে। তবে আজকে আমরা ঘুরতে যাচ্ছি উড়িষ্যার দারিংবাড়ি। চলো তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব। গুড মর্নিং সবাইকে। কালকে পৌঁছাতে অনেক রাত্রি হয়ে গেছিলো, এই হোটেলটা দেখাতে পারিনি। তো সকালবেলা দেখাচ্ছি হোটেল দ্য স্নো পিক দারিংবাড়ি। এটা হচ্ছে আমাদের হোটেল, যেখানে আমরা এখানে স্টে করছি 2-3 দিন। এই হচ্ছে হোটেলের মানে আর কি চারিদিকটা। এই হচ্ছে হোটেলের ভেতরটা। আমরা যাচ্ছি কাশ্মীর অফ উড়িষ্যা। এই হচ্ছে হোটেলের ডান দিকেই আমাদের রিসেপশান, ঠিক আছে। তারপরে ঢুকেই হচ্ছে আমাদের ডাইনিংয়ের জায়গাটা, যেখানে আমরা লাঞ্চ টাঞ্চ সমস্ত কিছু করবো। পরে আমরা হোটেল থেকে বেরিয়ে গাড়ি করে প্রকৃতির এরকম সুন্দর মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম গ্রামের রাস্তা ধরে পাহাড়ে আরও উঁচুতে ঝর্ণা দেখতে। দুদিকে জঙ্গল, মাঝখানে এরকম রাস্তা, আলাদাই একটা মজা হচ্ছিল। কমপ্লিটলি ডিজিটালি ডিট্যাচড। এরকম পাহাড়ি রাস্তা দিয়ে আমরা চলে এসেছিলাম লাল মাটির রাস্তায়, যেখানে 50 টাকা করে পার গাড়ি ভাড়া নিচ্ছিল ঝর্ণা দেখার জন্য। আমাদেরকে আরও নিচে যেতে হবে গাড়ি রেখে, সিঁড়ি ভেঙে। তো আমরা এখান থেকে সবাই মিলে গল্প করতে করতে যাচ্ছিলাম। প্রচণ্ড ধুলো উঠছিল, কিন্তু খুব সুন্দর লাগছিল পরিবেশটা দেখতে। কিন্তু ডান দিক বাঁ দিক দুদিকে পাহাড় আর এরকম বড় সিঁড়ি। চলো নিচে যাওয়া যাক। আসো আসো, সবগুলো তো চল সাবধানে। বাবা, তোমার কিন্তু লাইফ ইন্স্যুরেন্স নেই। জায়গাগুলো তো খুব ভালো জায়গা। 50-60টা কি 100টা সিঁড়ি হবে, গুনিনি। সেটা নামার পর এখন আমরা আরেকটু নিচে নামছি দেখার জন্য যে যেখান থেকে কি ঝর্ণার জলটা আর কি যাচ্ছে। একদম আর কি শুরু নয়, তো মিডিল যেখান থেকে আমরা দেখতে পাচ্ছি সেই জায়গাটায় যাচ্ছি। যে পাথরের ধার বেয়ে কি সুন্দর শান্ত জলটা বয়ে আসছে, সেটাই আমরা একটু দেখতে গেছিলাম পাকামো মেরে। একটু বেশি সামনে গেছিলাম আমরা আর কি জলটা দেখতে। খুব ভালো লাগছিল ঝর্ণার জলটা। তারপরে আমরা হচ্ছে আরও কিছু সিঁড়ি নেমেছিলাম, কেউ নামতে পারছিলাম না, সবাই হাঁপিয়ে গেছিলাম। মনে হচ্ছিল আরেকটু নিচে গেলে মানে পাতালেই পৌঁছে যাবো, এত সিঁড়ি মানে বলার মতো না। নামতে নামতে দম শেষ। তা আমরা অ্যাকচুয়ালি অতগুলো সিঁড়ি নেমেছিলাম, মানে ভেঙে নেমেছিলাম। তার কারণ হচ্ছে ঝর্ণাটা সামনে থেকে দেখবো বলে। চলে এসেছি আমরা একদম ঝর্ণার পাশে। যে অনেক টুরিস্ট এরকম এসছে আমাদের মতনই, সব ঝর্ণায় স্নান করছে, ছবি টবি তুলছে। আমরা এরকম ঝর্ণাটাকে সামনে থেকে দেখবো বলে চলে এসেছি। চলো আর একটু সামনে যাই। আস্তে আস্তে আমরা যাচ্ছি ঝর্ণা, আস্তে। দাদা ছবি তুলে যাচ্ছি ওখানে। যাই দিকে একটু যাই, ছবি তুলবো। এই তো বড় বললামের উপর চলে এসেছি। বলে ধর। আচ্ছা, একদম বড় বোল্ডারের উপর উঠেছিলাম, একদম ঝর্ণাটা সামনে থেকে দেখছিলাম। ঝর্ণা বয়ে যাচ্ছিলো, আমরা সবাই ভিডিও করছিলাম, ছবি টবি তুলছিলাম। তারপরে আমরা চলে এসেছিলাম সবুজ ধান ক্ষেতের সামনে। পুরো হলুদ পেকে গেছে ধানগুলো, এরকম দেখছি ধানে ছড়া হয়েছে। আমরা হাত দিয়ে দেখলাম। তো এরকম এইগুলো দেখতে দেখতে আমরা রাস্তা ধরে আবার যাচ্ছিলাম হচ্ছে ভিউ পয়েন্টের দিকে, যেখান থেকে 1000 ফিট উঁচু। চলে এসেছি আমরা ভিউ পয়েন্টের সামনে। এখান থেকে মানে আর কি পুরো উড়িষ্যার মানে যেটুকু জায়গা আর কি দেখা যায় সেটুকু দেখা যাচ্ছে ভিউ পয়েন্ট। এই জায়গাটা সবাই বলছিল এটা 1000 ফিট উঁচুতে আমরা এসেছিলাম। দেখতে পাচ্ছ আমরা চারিদিক থেকে এরকম। এদিকটা ঘুরি দাও। ক্যামেরাম্যান
সেই ভিউ পয়েন্টটা সেই অনেক কতটা ডিপ হবে 1000 ফুট